খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পরে তিনি আসছিলেন সাদা কাপড় পরে। তার সন্তান আব্দুল্লাহর সাথে স্বপ্নে দেখা, ডাক দিয়ে বলে, আব্বা কোথায় ছিলেন আপনি? কতদিন আপনাকে দেখি নাই। হযরত আব্দুল্লাহ বলেন, বাবা কোথা থেকে আসলেন? এত সুন্দর কাপড় পরে, চুল এখনো ভেজা আপনার। হযরত ওমর বলেছিলেন, আব্দুল্লাহ আজ 12টা বছর দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের দিকে যাচ্ছি এই সাদা পোশাক পরে। ও চিটাগাংবাসী, একটু মেধা খাটান, বুদ্ধি খাটান। যে লোকটা জান্নাতের গ্যারান্টি পেয়েছে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায়, নবীজি তার হাতে সার্টিফিকেট দিয়েছেন, ওমর তুমি জান্নাতি। আকাশের যে তারকা দেখতে পান, কেউ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু নবীজি বলেন ওমর যত নেকির কাজ করেছে দুনিয়ায় কেউ গণনা করেও শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিনও রাস্তায় যেতে ভয় পেত। নবীজি জানিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি লাকানা ওমর, পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। যদি কেউ নবী হয় তাহলে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এই হাদিস দ্বারা বোঝা যায় হযরত ওমরের ভেতরে যে কোয়ালিটি গুলো ছিল, নবী হবার সব যোগ্যতায় আল্লাহ তাকে দিয়েছিলেন। যেহেতু নবুয়ত শেষ, এই জন্য উনি নবী হতে পারেননি। বলেন কোন দরজার মানুষ তিনি? এত বড় পাওয়ারফুল মানুষও যদি এই অবস্থায় থাকে যে 12টা বছর হিসাব দেওয়ার পরে আল্লাহ তাকে নিজ গুণে মাফ করে দিয়েছে, আমাদের হিসাব দিতে কত বছর লাগবে আপনি বলেন? আমাদের পেছনের জীবনে তো এরকম কোনো কিছুই নেই, অথচ তার যে শাসনকাল, তামাম দুনিয়া অবাক হয়ে দেখে হযরত ওমরের শাসন ব্যবস্থা। আমরা অনেকেই নেকির কাজ মনে করি, এই যে সবে বরাত বা নিসফে শাবান চলে গেল, অনেকেই মনে করছে ভাগ্য পরিবর্তনের জন্য এটা বিশাল রাত, যা খাবো যা করবো এই রাতে সারা বছর এরকমই খেতে পারবো। নেকির কাজটা কি বাস্তবে আমরা তাও বুঝি না। কোরআন ওনারাও পড়েছিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করে, আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। এই আয়াতটা আমরা এখন বাস্তবে যারা এখানে আলেম আছে, যারা জ্ঞানী মানুষ আছে, আমরা যেভাবে বুঝি ওনারা ওইভাবে বোঝেন নাই। ওনারা বুঝেছেন কি করে একটু খেয়াল করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও ভালো কাজ করতেন, নেকির কাজ করতেন, কিন্তু কেমন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। তার মানে তারা ভালো কাজ বলতে বুঝতো এই পৃথিবীর ময়দানে মানুষ হয়ে মানুষের উপকার করা, এটা সবচাইতে ভালো কাজ। এই নিসফে শাবানে ভাগ্য পরিবর্তনের রজনীতে, মুক্তির রজনীতে শবে বরাত নামে যেটা পালন করেছে চট্টগ্রামবাসী, যদি এভাবে পালন করতেন যে আজকের এই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমার টাকা পয়সা আছে, আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, আমি এইগুলো খাটিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেব। কথা বুঝতেছেন? কিশোর গ্যাং তৈরি হচ্ছে, রাস্তায় ছিনতাই হয়, ডাকাতি হয়, কেন এগুলো করে? এ মানুষগুলো নিজের সংসার চালাতে পারে না, নিজের মেয়ে একটা জিনিস চাই দিতে পারে না, বাধ্য হয়ে যে মানুষ যাকাত দেয় না, যে মানুষ দান করে না, তার সম্পদের হক আদায় করে না, তাদেরকে ধরে অবৈধভাবে টাকাগুলো কামাই করে। আমি নিজেই যদি এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করে দিতে পারতাম,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছিল, একটি বাড়ি একটি খামার এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মাথা গোছার ঠাঁই হয়েছে, একটা কর্মজীবন তৈরি হয়েছে। কথা বলে না কেন? কাজটা তো ভালো, আমারই কাটিং হয়েছে সেটা আমরাও জানি। যদি 1 কোটি টাকা বাজেট হয়, সেখানে 50 লাখ টাকা উপর থেকে নিচ পর্যন্ত আসতে ফেরেশতারা খেয়ে ফেলে। এমনকি বঙ্গবন্ধুর জীবনী আমি জেলখানায় বসে বসে পড়ছিলাম, ওখানে তো ওনার জীবনী বেশি পাওয়া যায়। ধানমন্ডির 32 নম্বরে গোপালগঞ্জ থেকে এক লোক গেছে কিছু শাকসবজি নিয়ে, কিছু আলু পটল এগুলো নিয়ে, যে বলছে দারোয়ান আমি নেতার সাথে দেখা করব। বলে না, এখানে দেখা করা যাবে না। বললাম ওনার গ্রাম আদি ফসল আদি আমি নিজে ওনাকে খাওয়াবো। বলেন ওনার গ্রাম থেকে এসেছে এই নামের একটা লোক। দারোয়ান ওপরে খবর দিয়েছে, উনি বলছে ঠিক আছে আসতে বলেন। ওনাকে আসার পরে কথাবার্তারা বলে বিদায় করে দিয়েছে। বিদায় করার পরে যখন চিন্তা করছে কই আমি যে ওনারে নিজের হাতে খাওয়াবো বলে নিয়ে আসলাম, এটা তো হলো না। দারোয়ানকে বলছে ভাই আমার আর একবার একটু সুযোগ দেন যাওয়ার। উনি এবার গেছে, যখন মুখে খাবার তুলে দিয়েছে খুশি হয়ে বঙ্গবন্ধু আমি এইভাবেই পড়েছি এই জন্য এভাবে বলছি। শেষ পর্যন্ত ওনারে টাকা দিয়েছে। দারোয়ানকে বলছে ওনারে 20টা টাকা দিয়ে দাও। 20 টাকা নেওয়ার পরে নিচে এসেছে, এসে ওই লোকটাকে বলছে ভাই 10 টাকা নেন, বঙ্গবন্ধু আপনাকে দিয়েছে। বলছে না আমি তো টাকা নেওয়ার জন্য আসি না, আমি ওনাকে ভালোবাসি, আমার গ্রামের লোক, এই জন্য টাকা আমি নেব না। চলেন দেখি কেমন টাকা দিয়েছে। ওপরে যে বলছে স্যার আপনি আমার টাকা দিয়েছেন কেন? আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, নেন আপনার টাকা ফেরত নেন। বঙ্গবন্ধু বলে কি বললেন? আমি যে আপনাকে 20 টাকা দিলাম। আপনার দারোয়ান তোমার 10 টাকা দিয়েছে। অনেক আফসোস করে ওই দিন বলেছিল আল্লাহ যেই দেশে 2 তলা থেকে নিচ তলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশে আমি ডিজিটাল বানাবো কি করে? এদেশে আমি সোনার বাংলা বানাবো কি করে? বাইরে থেকে জানিয়ে আসিছে চিন্তা ভিক্ষা করে চোরের দল সব সিটি খেয়ে ফেলে। প্রকল্প যেটা বানিয়েছেন প্রধানমন্ত্রীর দোষ নেই, উনি তো ভালো উদ্দেশ্যে বানিয়েছিলেন, কিন্তু দোষ তাদের যারা এই জায়গায় মারিং কাটিং করেছে। না করলে আরো ভালোভাবে প্রকল্পটা চালু হতো, বহু টাকা বাজেট হয়েছে। এমন এমন জায়গায় প্রকল্প দেখেছি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে গেছে, রড দেওয়ার কথা বাঁশ দিয়েছে।